আমাদের দৈনন্দিন জীবনে যে ফরজ ইবাদতগুলো রয়েছে, যেমন ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার যে সালাত, কোনোভাবেই কোনো অবস্থাতেই আমরা ফরজ ইবাদতগুলোকে কি করব না ভাই, ছেড়ে দেব না। কারণ এখন একটা অফার চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এটা কবুল হয়ে যায়, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, এটাই আমাদের জন্য অনেক বড় একটা অ্যাসেট হবে। তাহলে এক নাম্বার যে কাজটা আমরা করব সেটা হলো কোনোভাবে আমরা ফরজ ইবাদতগুলোকে কি করব না, ছাড়বো না। দুই নাম্বার আর একটা বিষয় হলো যে যাবতীয় যত ধরনের পাপ কাজ আছে, নিয়মিত কিছু পাপের কাজ আছে, প্রতিনিয়ত হয়, তার মধ্যে একটা দাইমান একটা পাপের কাজ আছে। আমরা যেটা জানি যে কোনো ব্যক্তি যদি দাড়ি কাটে, সরাসরি সেভ করে, তাহলে এই গুনাহটা দাইমান, মানে কখনো বন্ধ হয় না, 24 ঘন্টায় চলে। এটা কিছু কাজ আছে, যেমন জিনা করেছেন একবার, গুনাহ হয়েছে, আমলনামা লেখা হয়েছে। কিন্তু এই কাজটা এমন একটা কাজ যেটা দাইমান কাজ, মানে সার্বক্ষণিক 24 ঘন্টা, যেরকম ঘড়ির কাঁটা ঘুরছে, এরপরে একটা থেকে বেজে আবার পুনরায় আবার একটা বাজছে। তো দাড়ি যখন কাটা হয়, তো গুনাহটা হলো দাইমান চলমান থাকে। এটা একবার করার মাধ্যমে যে গুনাহটা সেখানে আটকে থাকলো বিষয়টা তা না, চলমান, এটা চলমান থাকে আর কি। এই জন্য সকল ধরনের চলমান প্রক্রিয়াধীন যে গুনাহগুলো আছে, যেমন এমন একটা কাজ করেছেন যেই কাজটা আপনার গুনাহ হলো, সেই গুনাহ হলো সাদকায়ে জারিয়া গুনাহ, মানে বুঝেননি মনে হয়। যেমন একজন মানুষকে টিউবওয়েল করে দিয়েছেন রাস্তার পাশে, মানুষ সেখান থেকে পানি খায়। একটা গাছ লাগিয়ে দিয়েছেন, গাছ থেকে মানুষ সুযোগ সুবিধা নেয়। এটা হাদিসের পরিভাষা হলে সাদকায়ে জারিয়া বলা হয়। এই সওয়াবটা সর্বক্ষণিক পায়। একইভাবে যদি আপনি গুনার কোনো সাবজেক্ট যদি তৈরি করে দেন, যেই গুনার কাজ করার কারণে সার্বক্ষণিক গুনাহ চলমান আছে, দাইমান গুনাহ, এই ধরনের কোনো গুনার কাজ থাকলে বন্ধ করে দিতে হবে। আমি বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো মিনহা আরবাতুন হুরুম, 4 মাস যুদ্ধ বিগ্রহ বন্ধ। তার মানে হলো এই 4 মাসের মধ্যে মুসলমানদের ইবাদত বন্দিগি আমলগুলো শক্তিশালী করে দুনিয়া আখেরাত নিশ্চিত করে বাকি সময়টা মারামারি করতে হয়। বুঝতে পারছেন?